হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে এখন কথা বলবো বলিউডের বলা যেতে পারে একটা লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট নিয়ে। এবং এটা পুরোপুরি একটা ইনসাইডার আপডেট এবং বলা যেতে পারে বলিউডে কোথাও গিয়ে একটা ঠান্ডা লড়াই স্টার্ট হয়ে গেছে তিনজনের মধ্যে। এবং এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে সমস্যা চলছে এবং এটা নিয়ে নানা রকম প্রবলেম কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট হচ্ছে। তো ব্যাপারটা খুলে বলি। তো বলিউডের একটা ট্রেন্ড রয়েছে বিভিন্ন টাইমে একটা নির্দিষ্ট জনরা বলিউডে দারুণভাবে ওয়ার্ক করেছে এবং সেই জনরাটার ওপর প্রত্যেকে কাজ করার জন্য এক্সাইটেড হয়ে পড়ে, পরপর ব্যাক টু ব্যাক সেই ধরনের কাজই হতে থাকে। 2006, 7, 8 এরম টাইম তোমরা দেখে নাও, বলিউডে একটা কমেডি সিনেমার হিড়িক পড়ে গেছিলো। অক্ষয় কুমার করছে তো চলো বাকিরাও তাই করছে, একটা কমেডি জনরাটা তখন একটা বলা যেতে পারে জোয়ার চলে এসেছিলো। তার ঠিক 2-3 বছর পরে আস্তে আস্তে কমেডি সিনেমা উধাও হতে থাকে, ড্রামা সিনেমার একটা গুরুত্ব বাড়তে থাকে। ড্রামা, থ্রিলার এই ধরনের সিনেমাগুলো, যেমন ধরো আশিকি 2, এগ ভিলেন, এই ধরনের সিনেমার তখন একটা গুরুত্ব বাড়তে থাকে। তারপর আস্তে আস্তে রিসেন্ট টাইমে তোমরা দেখেছো 2018, 19, 20, 21, 22 এরকম সময় একটা স্পাই অ্যাকশন মুভির বা কব ইউনিভার্স এই জিনিসটার গুরুত্ব মারাত্মক লেভেলের বাড়ে। সবাই তখন ইউনিভার্স ক্রিয়েট করছে, ক্রস ওভার বানাচ্ছে, সবাই চেষ্টা করছে, এগুলো তো হয়েছে। আর লাস্ট বলিউডে যেটা সব থেকে জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে হরর কমেডি ইউনিভার্স। সবাই এখন হরর কমেডি বানাবার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে এবং তার বক্স অফিস সাকসেসও তোমরা দেখতে পাচ্ছ। তো আর হয়তো 2-3 বছর পরে এই সমস্ত কিছু পেরিয়ে গিয়ে বলিউডে একটা নতুন ট্রেন্ড আসতে চলেছে এবং নতুন একটা জনরা ক্রিয়েট হতে চলেছে। সেটা হচ্ছে জম্বি অ্যাকশন মুভি। পুরোপুরি জম্বি অ্যাকশন মুভি, সবাই দেখবে জম্বি অ্যাকশন মুভি করার জন্য রীতিমতো উঠে পড়ে লাগছে। অলরেডি বলিউডে একটা জম্বি মুভি হয়েছে, সেটা গো গোয়াগন, কিন্তু ওটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি ছিল না, ওটা মূলত একটা হরর কমেডি জনরাতে বানানো হয়েছিল। এইবার কিন্তু বলে রাখি, বলিউডে তিনটে জায়গা থেকে বিগেস্ট জম্বি অ্যাকশন মুভি আনার কিন্তু প্ল্যানিং চলছে এবং এই নিয়ে 3টে প্রোডাকশনের মধ্যে রীতিমতো প্রবলেম চলছে। এবং এই জিনিসটা সর্বপ্রথম শুরু করার কথা ভেবেছিল হচ্ছে ঋত্বিক রোশন। তোমাদেরকে আমি অনেক আগে একটা ভিডিও করে বলেছিলাম যে উইল স্মিথের একটা সিনেমা ছিল যেটা মূলত একটা জম্বি ওরিয়েন্টেড মুভি হতে চলেছে। সেটার রীতিমতো 12 কোটি টাকা দিয়ে সেটার রাইটস কিনে নিয়েছে ঋত্বিক রোশন এবং হিন্দিতে সেই সিনেমাটা কিন্তু একটা রিমেক বা অ্যাডাপ্টেশন কোথাও গিয়ে কিন্তু করার প্ল্যান ঋত্বিক রোশন মানে পুরোপুরি করেছিল এবং ওটাই বলিউডের প্রথম বলা যেতে পারে অ্যাকশন ওরিয়েন্টেড জম্বি মুভি হতে চলেছিল। মানে ঋত্বিকের ওটা পুরোপুরি প্ল্যানিং ছিল। এবার ঋত্বিকের রিসেন্ট টাইমে লেগ ইঞ্জুরি হয়েছে, ওয়ার 2 এর শুটিং পর্যন্ত বাতিল হয়ে গেছে, সেটা করতে হবে। প্লাস অলরেডি ক্রিস 4 এর কিন্তু প্ল্যানিং ভেতরে চলছে যে এই টাইম থেকে শুটিং হবে এবং টাইম লাইনের মধ্যে ঋত্বিকের মানে আপকামিং লাইন আপে ক্রিস 4 না থাকলেও এখন তারা হাইপ দেখে ক্রিস 4 আনারও প্ল্যান করছে, যে কারণে এই প্রজেক্টটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পিছিয়ে রয়েছে, যেটা আর কি জম্বি মুভিটা হওয়ার কথা ছিল ঋত্বিক রোশনের, যে কারণে এখন এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ঋত্বিকের পক্ষে করা পসিবল নয়। তবে সে রাইটসটা কিনে রেখেছে প্রথম জম্বি মুভি যেটা আর কি হতে পারে। এবার এরই মধ্যে এই খবরটা পাওয়ার পরে আরও দুজন জম্বি মুভি করার জন্য উঠে পড়ে লেগেছে। এক হচ্ছে রণবীর সিং। রণবীর সিং হচ্ছে উড়ির ডিরেক্টর। আমরা জানি রণবীর সিং নিজের প্রোডাকশন হাউস খুলতে চলেছে এবং সেই প্রোডাকশন হাউসে সে একটা বড় রকমের জম্বি মাইথোলজিক্যাল অ্যাকশন জনরার মুভি কিন্তু প্ল্যানিং করছে এবং সেটা অলরেডি সে আদিত্য ধর মানে উড়ির যিনি ডাইরেক্টর ছিলেন তাকে অলরেডি জানিয়েছে এবং তার সঙ্গে সেটা নিয়ে কথাবার্তা চলছে এবং এটা তারা মানে আপকামিং কোভিড পরবর্তী সময়ে প্রথম জম্বি সিনেমা হিসেবে আনতে চাইছে। এবার ঋত্বিক বহু আগেই প্ল্যানিংটা করে রেখেছে যে সে এটা আনবে, মানে তার প্রোডাকশন থেকে আর কি প্ল্যানিং চলছে, নানা রকম চলছে, এটা নিয়ে একটা হচ্ছে। অপরদিকে রণবীর সিং এরই মধ্যে এই প্রজেক্টটা প্ল্যানিং শুরু করে দিয়েছে। আদিত্যদারের সঙ্গে তার একটা সিনেমা হতে চলেছে, তারপরই হয়তো এই সিনেমাটার কাজও হবে। মানে আপাতত মানে কী বলবো, পিচিং লাইনে রয়েছে, মানে নানা রকম আলোচনা কথাবার্তা এরকম জায়গাতে রয়েছে। এবার অপরদিকে বলে রাখি, কার্তিক আরিয়ানো টি সিরিজকে একদম রিসেন্টলি একটা বলা যেতে পারে বিগ স্কেল একটা জম্বি মুভির কিন্তু স্ক্রিপ্ট শুনিয়েছে। মানে সে তার নিজের পছন্দ টি সিরিজ দেখে জানিয়েছে এবং টি সিরিজ আমরা জানি কার্তিক আরিয়ানের অনুরোধ এখন ফেরায় না, কারণ কার্তিক আরিয়ান এখন টি সিরিজের সবথেকে সফল অভিনেতা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, মানে মারাত্মকভাবে সফল এবং আপকামিং লাইন আপও যথেষ্ট ভালো এবং এই মুহূর্তে বলা যেতে পারে মোস্ট মানে পাওয়ারফুল একটা স্টার তাকে বলা যেতে পারে। তো সেই হিসেবে টি সিরিজ কখনো কার্তিক অনুরোধ ফেরায় না। এবার টি সিরিজ এই জম্বি ওরিয়েন্টেড একটা বিরাট বড় কিন্তু মুভি প্ল্যানিং করছে। এবার এটা নিয়ে এই তিনটে প্রোডাকশনের মধ্যে ঋত্বিক, রণবীর সিং এবং আমাদের টি সিরিজ মানে এই তিনজন যারা রয়েছে আর কি, কার্তিক আরিয়ান, রণবীর সিং এবং ঋত্বিক, এই তিনজনের মধ্যে কিন্তু ভেতরে ঠান্ডা লড়াই কিন্তু কোথাও গিয়ে চলছে, কারা আগে করতে পারে কারা পরে করতে পারে এই নিয়ে একটা চলছে। কারণ প্রত্যেকেরই দেখা একটা টার্গেট রয়েছে যে আমি এই জিনিসটা প্রথম করলাম। ঋত্বিক বহু আগে ঠিক করে ফেলেছিল ঋত্বিক করবে, এবার স্বাভাবিকভাবেই তার প্রজেক্টটা এই মুহূর্তে পিছোচ্ছে। এবার যে কারণে সেই জায়গাটা ক্রিয়েট করার জন্য রণবীর সিং এগিয়ে আসার চেষ্টা করছে, চলো ভাই আমি ফার্স্ট আনবো। অপরদিকে কার্তিক আরিয়ান ট্রাই করছে, যে কারণে কিন্তু ভেতরে একটা কিন্তু বাজে লড়াই হচ্ছে এই তিনটে মানে এর মধ্যে আর কি। এবার লাস্ট অব দি কারটা আগে আসে সেটা একটা হবে। এবার আমি তো মন থেকে চাই এই ধরনের সিনেমায় আমি চোখ বন্ধ করলে ভাই ঋত্বিককেই দেখতে পাচ্ছি। ঋত্বিক করলে ভাই ফাটিয়ে রেখে দেবে, কারণ ঋত্বিক এইরকম ধরনের সিনেমাকে ভালো মানায়, একটু বডি ফডি এমন রয়েছে, এমন একটা লুক রয়েছে হলিউড স্টাইলের। তো ও জম্বির সঙ্গে লড়াই করছে, বন্দুক নিয়ে আসছে, ব্যাপারটা মানে মারকাটারি হবে, মানে হেভি লাগবে। তো আমি তো চাই ঋত্বিকেরটাই আগে হোক। এবার যারটা আগে হবে তারপর কিন্তু
বাকিরাও করা শুরু করে দেবে। একবার যদি জনরাটা ওয়ার্ক করে যায়, এটা হলিউডে তো বহুদিন ধরে হয়েছে, কোরিয়ান সিনেমাতেও হয়েছে, কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে কোনোদিন সেইভাবে মানে এক্সপ্লোর করা হয়নি অ্যাকশন ওরিয়েন্টেড হিসেবে। তো সেই হিসেবে কিন্তু তিনটে প্রোডাকশনের মধ্যে প্ল্যানিং চলছে, এবার দেখা যাক লাস্টটা মানে কে আলটিমেটলি করে। তো তোমাদের মতে কে করলে সবার আগে তোমরা খুশি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই যে লড়াইটা হচ্ছে সেটা কি হওয়াটা স্বাভাবিক নাকি স্বাভাবিক নয়, কারণ ভেতরে ভেতরে কিন্তু প্রবলেম চলছে, কে আগে করবে না করবে এই নিয়ে একটা হচ্ছে। এবার এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। এটা একদম লেটেস্ট একটা আপডেট দিলাম। অলরেডি বলিউডে বিভিন্ন নিউজ পোর্টালে, যেগুলো মানে বলা যেতে পারে খুবই প্রতিষ্ঠিত কিছু নিউজ পোর্টাল, সেখানে কিন্তু আপডেটটা উঠে আসছে, যে কারণে ভিডিওটা করলাম। এবার তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।